আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমার মাথায় দেখতেছেন একটা বোঝা। এই বোঝা নিয়ে কোথায় যাচ্ছি আপনাদের সরাসরি দেখায়। আসে বোঝা নিয়ে চলে আসছি একটা বাড়িতে। বাড়ির নিচেই হচ্ছে পানি। এই বাড়িতে কেউ বাড়ি আছে নি? এই বাড়ি আছে নাকি কেউ? বাড়ি আছেন? এই বাড়ি আছেন নাকি কেউ? বাড়ি নাই? আসেন। দর্শক, আমি যে বাড়িতে আছি এখন, উনি হচ্ছে ওইটা হচ্ছে দাঁড়াইতে পারে না। ওনাদের এই এলাকায় আসলে বোম নামে চিনে সবাই। ওনারা হচ্ছে দুইটা ভাই, খুবই অসুস্থ। ওইটা দাঁড়াইতে একটু নাইমা আসেন তলফিটু। সে কেমন মানুষ আপনারা সরাসরি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনাদের সাথে কথা বলাই দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে প্রতিবন্ধী। ওনাদের মা বাবাও বাঁচা নাই, বউ সন্তানও নাই, কিচ্ছু নাই। এখানেই থাকে এবং নিজেরাই রান্না বাড়া করে খায়। কি রান্না করছেন আজকে? খিচুড়ি রাঁধছেন? না আরে আটতে পারেন না? না কি হয়েছে পায়? আমার একটু ধৈর্য বের হল। মাজায় ব্যথা না? একবার ওই যে মাজার ব্যথার চিকিৎসার জন্য 3000 টাকা দিয়েছিলাম, ডাক্তার দেখাইছিলেন? একবার দেখাইছিলেন, পারে কিছুদিন হাঁটতে পারছিলেন না? দর্শক, ওনার হচ্ছে মাজার ব্যথায় হাঁটতে পারে না। ওনারা দুটি ভাই খুবই অসুস্থ মানুষ। দেখেন কিভাবে আসলে গাছ ধরে, ওই হাতে ধরেন গাছটা, কিভাবে আসলে গাছ ধরে আসলে এখানে দাঁড়াইছে। খুবই কষ্টের মধ্য দিয়ে দিনকাল কাটে। আপনার আরেক ভাই গেছে কই? সেও অসুখ না? দেখতে পাচ্ছেন আসলে ওনারা নিজেরাই রান্না বাড়া করে খায়, নিজেরাই হচ্ছে। আর কোনো ছেলে সন্তানও নাই, বউও নাই, মা বাবাও বাইসে নাই না? দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই ঘরের মধ্যে, ভাঙা ঘরের মধ্যে ওনারা থাকে, এখানে রান্না বাড়া করে। তো এখন তো ঘর থেকে বেরোইতে পারেন না? না এখন হচ্ছে ঘর থেকে ওই যে ধরে ধরে লাঠি বর্দে বর্দে হাঁটা লাগে। আমি ওনাকে ধরে বের করলাম। তো হচ্ছে দর্শক, এমন মানুষের পাশে আপনারা সবাই থাকবেন। আসলে বেশ কিছুদিন ওনাদের আমি মাঝখানে খোঁজ খবর নিতে পারি নাই, মাঝখানে অনেক দিন আসি নাই, তাই না ভাই? ওই যে একবার 3000 টাকা দিয়ে গেছিলাম চিকিৎসার জন্য, মনে আছে? আচ্ছা আচ্ছা, আমার আশায় আছিলেন না? দেখতে পাচ্ছেন এই মানুষগুলো আসলে আমার আশায় থাকে। এখানে আসলে কি কি দিতেছি আপনার একটু দেখাই ভাই। হ্যাঁ, আমরা আসলে যেটা দিতেছি, বিশেষ করে আপনার তো অসহায়ত্বের কথা বলে আর শেষ করে, এখানে বসেন বসেন, কষ্ট হইলে বসেন, শেষ করা যাবে না। দর্শক দেখতে পাচ্ছেন যে হচ্ছে, আরে ডাউলের প্যাকেটটা ছিঁড়ে গেল। 1 কেজি মসুরির ডাউল এবং হচ্ছে 2 কেজি আলু, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, 10 কেজি চাউল, রান্না করা চাউল। এই প্যাকেজটা হচ্ছে এই পরিবারকে উপহার দিয়ে যাচ্ছি। তো হচ্ছে মানুষ মানুষের জন্য। আমি মাসুদ আজ বেঁচে আছি, কাল বেঁচে নাও থাকতে পারি, কিন্তু এই মানুষগুলার জন্য যে কাজগুলা করতেছে, এইগুলা আসলে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই চরাঞ্চলের মানুষের মনে মনে থাকবে যে না, একটা ছেলে ছিল, সে আসলে কিছু করার চেষ্টা করছে, বা আঙুলটা সরা, কিছু করার চেষ্টা করছে বা মানুষের পাশে দাঁড়াইছে। তো এই মানুষটা আসলে উনি কিন্তু মানুষের তাকে এই বাসে, তাই না? উনার কিন্তু কাজ করার মতো কোনো শক্তি নাই, উনি হাঁটতেও পারে না। 2টা পা হচ্ছে অচল, লাঠি বর্দে বর্দে এখন হাঁটতে হয়। ওনার সেম সেম আরেকটা ভাই আছে, ওনার মতোই চেহারা, এরকমই দেখতে শুনতে। তো উনিও হাঁটতে পারে না। তো এই পরিবারগুলার একটু খোঁজ খবর আমি মাঝে মধ্যে নেই। তো একবার মাছ টাছ কিনে দিয়ে গেছিলাম, এরপরে হচ্ছে 200 টাকা দিয়েছিলাম, পরে আবার চিকিৎসার জন্য 3000 টাকা দেওয়া হয়েছিল। এরপরে আর হচ্ছে আসতে পারি নাই ওইভাবে, তাই না? তো আজকে মেলা দিন পরে আসলাম। তো ওনার খোঁজ খবর নিতে আইসা দেখি ঘর থেকে, মানে বিছান থেকে উঠতে পারতেছে না, এরকম অবস্থা। তো সবাই দোয়া করবেন যেন মানুষের পাশে থাকতে পারি, মানবিক কাজ করতে পারি। মানুষ মানুষের জন্য স্লোগান একটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভাই দোয়া করবেন। হ্যাঁ, এইগুলা পাই আপনি খুশি হয়েছেন?